এটা আমরা ছোট ছোট কুলের মতো দেখায়, এটা আমরা, এটা এইখানেই পাওয়া যায় কলকাতা। এটা আমার, হ্যাঁ এটা আমার বাবার বাড়ির দেশে। এই যে আমরা, এটা আমরা বলি আমরা। দু রকম হয়, একরকম বড় হয়, একরকম ছোট হয়। এটা টক। এটা এই মাছ দিয়ে, ওই যে রেখে দিয়েছিলাম যে মাছ কটা, ওই মাছ দিয়ে রান্না করব, গুঁতে মাছ, সাথে লঙ্কা দেব। আজকে মেনুতে এই মাছ রয়েছে, আমরা চচ্চড়ি হবে মাছ দিয়ে লঙ্কা দিয়ে, আর সাথে কাতলা মাছ আছে। কাতলা মাছটা কাঁচকলা দিয়ে হবে। এই যে সিদ্ধ চালটা ফুটতে অনেক দেরি হয়, আতপ চালটা হট করে হয়ে যায়, সিদ্ধ চালটা ফুটতে দেরি, এটা প্যান জড়াতে হবে। সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে তাতিয়ে শস্য কটা দিয়ে দেবেন। তারপরে এই যে ছোট ছোট বাম দিয়ে আর গুঁতো দিয়ে আছে, এটা বাংলা ভাষায় বাম আর গুঁতোই বলে। এটা ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কটা ঢেলে দেবেন। মাছটা আদা আদা ভাজা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। লঙ্কাটাও মাছের সঙ্গে ভেজে নিতে হবে। মাছটা লঙ্কাটা ভেজে, জল দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ এখনো দিইনি, এটা দিতে হবে। এবার হলুদ দিলাম, না লবণ, সরি, এবার হলুদ দিই। মাছটা ভেজে লঙ্কা ভেজে জলটা দিয়ে দিতে, তার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম। একটু সময় ঢেকে দেব, তারপরে আমড়াটা দেব। তরকারিটা জাল উঠে গেছে, টকবক করে ফুটবে, আমড়া কটা ঢেলে দিতে হবে। অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খাবেন। 10 মিনিট পরে ঢাকন খুলে এই যে আমার চচ্চড়িটা আদা হয়ে গেছে, আর একটু সময় লাগবে। মেনুতে আছে কাতলা মাছ, কাঁচকলা আলু দিয়ে তরকারি। তরকারিটা আমার হয়ে গেছে। উফ কি দারুণ, গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে না। একটা মাছ পড়বে গালে, আর একটা আমড়া।